দেখো এই ফুল ঝাড়ুটা কেন এনেছি জানো? তোমরা সত্যি হাসবে আমার কাণ্ড দেখে। এই যে এখানে দেখো পুঁই শাকগুলো এত সুন্দর হয়েছে, কি বলবো, এত লোভ লাগছে। আর এর মধ্যে এদিকে নিয়ে এর মাঝে দেখ, এখান দিয়ে এই যে এর লতা দুটো না এমনভাবে এই যে দেখো এখানে আটকে রয়েছে। দিচ্ছি আর আমি দিচ্ছি। বাবা এই দেখো কত নিচে, অনেকটা অনেক লম্বা হয়ে গেছে হয়ে গেছে। কি সুন্দর দেখ একবার, কতটা লম্বা হয়েছে। লম্বা। তোমাকে মেবেও অনেকটা থাকবে, কিন্তু এই জায়গাটায় আরো কিছু কাঠ দিয়ে রাখলে তাহলে আরো বেশি ছড়াতো, কিন্তু সেটা তো পাচ্ছি না দিতে। একটা সুতো, কিছুটা সুতো দেওয়া থাকলে এখান থেকে এই পুঁই শাক গাছগুলো না মানে আমাদের খাওয়ার জন্য এনেছিল, তো খাইনি। আর মানে একদম এইটুকু মতো ডালা কিনে এনেছিলাম বাজার থেকে, তো খাওয়া হয়নি। তো তখন কি করেছি, মাটির মধ্যে মাটি চাপা দিয়ে রেখে দিয়েছি একটু টাটকা থাকার জন্য। কিন্তু কি হলো, শেষে খাওয়া তো আর হলোই না, শেষে কি এটা গাছ হয়ে গেছে। মানে এই দেখো এখানে একটু দেখা, শেকড়গুলো একটু দেখা, আর কাছে নিয়ে এসে দেখা। এই দেখো শেকড়গুলো দেখতে পাচ্ছ, এরকম শেকড় হয়ে গেছে। তো ভাবলাম যে হ্যাঁ তাহলে থাক, মাটির মধ্যে যখন আছে থাক, গাছ যখন হয়ে গেছে আর শেকড় যখন হয়ে গেছে, তো এইভাবেই বড় হয়ে গেছে। একদম এখানে নিচের থেকে শুরু হয়েছে একদম মাটিতে, ওই যে এখানে মাটির থেকে উঠে এই দেখো এই লম্বা হয়ে গেছে। তো মানে একটাই অসুবিধা হচ্ছে, একটু মাচার মতো দিতে পারলে জিনিসটা ভালো হতো। চলে এসছে, আমি একটু এখানে নামবো। এগুলো নিচে নেমে গেছে, আমি এর আগেও একদিন উঠিয়ে দিয়েছিলাম, কিন্তু আবার সে নিচে নেমে যায়, কারণ এক জায়গাতে সব মানে জড়ো হয়ে আছে। তো এই দেখো কত বড়, তো যতটুকু পারছি চেষ্টা করছি। আর দেখো একটা নারকেল ছিল না, নারকেলটা কি পড়ে গেল, একটা তো নারকেল ছিল রে, গাছে নারকেল ছিল, গাছের থেকে নারকেলটা উধাও হয়ে গেছে। একটা নারকেল ছিল, এই সাইডে একটা নারকেল ছিল, তাও মানে নিচে পড়েছে। দাঁড়াও, এটা হচ্ছে আতাফল গাছ, এটা কিন্তু আমাদের গাছ না, এটা একদম সম্পূর্ণ ওদের গাছ। এটা পুরো একদম আমাদের ছাদের অর্ধেকে এসে পড়েছে এখানে। মানে এই গাছটাতে অনেক আতাফল ধরে, কিন্তু আতাফল কোনোদিনই খেতে পারি না, কারণ যখনই ধরে না তখন হনুমান এসে তখন সব একদিন একটা আতাফল আমি দেখে রেখেছিলাম সেটা খাবো বলে, কিন্তু পরে দেখছি ওটাও হনুমানে কামড়ে ফেলেছে। আর এদিকে দেখো, এদিকে নিয়ে এই দেখ একটা কুড়ি এসছে, এই দেখ একটা কুড়ি এসছে, একটা না অনেকগুলো এসছে। এই দেখ একটা কাছে নিয়ে এসে দেখা, দেখেছো কুড়ি এসছে দেখো অনেকগুলো, এখানে দুটো, এখানে একটা, আর আমি ওদিকেও একটা দেখেছি। এই দেখ এই জায়গাটা, এটা তো পুরো অনেকটা বড় হয়ে গেছে। হ্যাঁ এটা অনেকটা বড়। এরকম আরেকটা, কিন্তু এটা কি ফুল না কি আমি বুঝতে পারছি না। ফুল এই দেখো এদিকেও আরো হয়েছে, আমি তোমাদের দেখাই, অনেক হয়েছে। আবার এদিকে দেখো, ওই দেখো এদিকে নিয়ে আয়, এই দেখো এটা হচ্ছে চালতা গাছ। তো এই চালতা গাছটা কিন্তু আমাদের না, এটাও আমাদের বাড়ির পাশে। তো চালতা ধরে, অনেক চালতা ধরে আমাদের এইখানে পর্যন্ত চালতা ধরে, সে ভীষণ। এই দেখো এই জায়গাটা, চালতা ফুলগুলো কিন্তু খুব সুন্দর হয়। ওই দেখো চালতাগুলো। আর দেখবে কাদের গাছ, দেখবে তারাও দেখাচ্ছি, এদের গাছ। তো ওই কামরাঙা গাছটা দেখা, ওই দেখো আমাদের না কামরাঙা গাছ আছে, ওইটা পিছনের ক্যামেরাটা পার, তাহলে ভালো বুঝতে পারবে। ওই দেখো কামরাঙা গাছটা কিন্তু অনেক কামরাঙা ধরে। তো এইবারে ধরেছে প্রচুর। হ্যাঁ, কিন্তু মানে প্রচুর টক, প্রচুর।
এগুলো এত ফল হয় কি বলবো, কিন্তু তেঁতুলের থেকেও টক, মানে এতটা টক মুখে দেওয়ার মতো না। তবে আচার করলে কিন্তু এই মানে খুব ভালো হবে, প্রচণ্ড টক তো, টক জিনিস দিয়ে আচারটা বেশ ভালো লাগে। আচারের কথা বলতে আমার জিভে জল চলে এসছে। তো তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, এই যে চালতা গাছটা দেখা, এই দেখো তোমাদেরকে বলেছিলাম না যে চালটা ধরে, এই যে দেখো আমি তো তখন খেয়াল করিনি দেখাবো বলে, কারণ আমি ভেবেছি যে চালটা হয়নি, ধরেনি। দেখো দেখো একটা দুটো তিনটে চারটে, তখন আমি খেয়াল করিনি। 13-14টা চালতা ওই সাইডে একটা, ওয়াও কি সুন্দর 14-15টা আছে চালতা। দাঁড়া, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, ওই ওদিকে একটা ছটা আছে, ওই মাথায় আরেকটা আছে, ওই যে ওখানে হ্যাঁ ওইদিকে 7টা আছে, 8টা 9টা অনেকগুলো আছে, অনেকগুলো। দারুণ লাগছে। আর চালতা ফুলগুলো দেখেছিস কি সুন্দর, এখন তো দেখা যাবে না, একদম পুরো সাদা, মানে ফ্রেশ সাদা হয় চালতা ফুলগুলো, দারুণ হয় দেখতে। তো চালতা ফুলগুলো যদি কোনোদিন দেখাতে পারি দেখাবো। বাবা পিঁপড়ে রে, অনেক পিঁপড়ে, দেখ কত পিঁপড়ে দেখ। তো মা নিচে রান্না করছে আর আমি এখানে দেখো এসে বকবক করছি। আমাকে তাড়াতাড়ি নিচে যেতে হবে, কারণ মায়ের শরীর ভালো না, আমাকে রান্না করতে হবে যেভাবে হোক। আর এই যে দেখো, মানে আমি চাইছিলাম যে এই পোশাকটা এই অন্তত এই দড়ির মধ্যে দিয়ে যদি নিতে পারি, তাহলে দড়ির মধ্যে পোশাকটা কিন্তু মানে এখানে পেঁচিয়ে যাবে, আর পেঁচালে কিন্তু ভালোই হবে। ভালো হবে বলতে মানে এগুলো তো লতা একটু যদি কোনো কিছুর মধ্যে বেয়ে ওঠে তাহলে গাছটাও ভালো মতো হবে। তো আমি সেটাই বুঝতে পারছি না কী করবো, আমি বলি সবাই হচ্ছে দেখি এটা দিয়ে হয় কিনা। হবে না, এটা ওইভাবে দিলে তো তবে ঠিক ছিল, বাপরে এইভাবে ওখান থেকে বাস থাকতো তাহলে ঠিক ছিল, হবে না। বেঁধেই দাও। ঠিক আছে চলো, আর কি দেখাবো, এরপরে তো আর তেমন কিছু দেখানোর নেই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। দেখো আমি কোথায় উঠেছি দেখো। তবে আমার একটা অভ্যেস হয়ে গেছে, তবু নিজেকে সাবধান থাকা খুবই ভালো। কিন্তু নারকেলটা কোথায় গেল? চলো নিচে গিয়ে দেখি গা। জামা কাপড়গুলো মেলতে হবে, জামা কাপড়গুলো মেলে নিই, আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর পাশে থাকো। তো আমি টুকটাক কাজগুলো করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের জন্য এইটুকুই।